নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আপনারা প্রত্যেক সোমবার আপনাদের টিভি স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পান তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা প্রত্যেকেই জানি, আমরা যে কটা এপিসোড দাদার সাথে ইতিমধ্যেই পেরিয়ে এসেছি, দাদার প্রত্যেকটা এপিসোড কিন্তু অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। দাদা কিন্তু প্রত্যেকটা এপিসোডে চেয়েছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো যাতে আপনার জীবন থেকে চিরতরে চলে যেতে পারে। আপনার একটা ফোন কল এবং আপনার একটা ফোন আপনার সঙ্গে কিন্তু দাদার একটা সংযুক্তি স্থাপন। কারণ দাদা কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে শুধুমাত্র আপনার সমস্যাগুলো নিয়ে ভেবেছেন এবং আপনার সমস্যাগুলো নিয়ে চিন্তা করেছেন এবং সেগুলি সঠিক সমাধান করার চেষ্টা করেছেন। তো চলুন আজকে আরো একবার এই লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন, গভর্নমেন্ট রেজিস্টার, স্বর্ণপদক প্রাপ্ত, পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষ সম্রাট সঞ্জিত চক্রবর্তীকে আজকে এই লাইভ অনুষ্ঠানে দাদা অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আশা রাখা যায় আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে। দেখুন, নমস্কার দাদা। এখন তো একটা আম্বাবচী ফ্রেজ চলছে, আমরা প্রত্যেকেই জানি এর মধ্যেই ধরিত্রী মা রীতিমতি হন, আর তার মধ্যে একটা অমাবস্যা রয়েছে। মানে এই যোগটা সম্বন্ধে যদি একটু বলেন কতটা মাহাত্ম্য রয়েছে এই যোগটার মধ্যে। হ্যাঁ, ঠিক, খুব সুন্দর একটা প্রশ্ন। অনেকে আমরা মনে করে থাকি যে অমাবস্যা মানে ধরুন দেখা যায় রাস্তাঘাটে, আমাদের গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় যে মন্দিরে অমাবস্যা উপলক্ষে শনি মন্দিরে বা ধরুন বাবা ভোলেনাথের মন্দিরে অনেকে মুখ ঢেকে রেখে দেন, কাপড় দিয়ে ঢেকে রেখে দেন। এটা কখনোই করা ঠিক নয়। কারণ মায়ের যে স্থান, যেখানে যে মা যেখানে সৃষ্টি হয়েছে বা পড়েছে মায়ের অঙ্গ, সেই মায়ের অঙ্গ যেখানে পড়েছে সেই উদ্দেশ্যে সেই জায়গাটাতেই একমাত্র মাকে বা ধরুন কালী মা আছে বা মহিলা কোনো মা মানে মা আছে যারা, তাদের উদ্দেশ্যে সেই বস্ত্র দিয়ে সেই সব মন্দিরগুলোতে ঢাকা যেতে পারে। কিন্তু কোনো ভোলেনাথ বা গ্রহরাজের মন্দির এগুলো কখনো সেইভাবে রাখা ঠিক নয়, ঢেকে রাখা ঠিক নয়। অতএব এইগুলো থেকে একটু বিচার বিবেচনা করা উচিত। একদম একদম। আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, নাম বলবেন, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? আপনার নামটা বলবেন। আচ্ছা অজয় বাবু, আপনার জন্ম তারিখ বলুন। আচ্ছা, জন্ম তারিখ জানা নেই, গোত্রটা বলুন। অজয় বাবু আপনার গোত্রটা বলুন। আলিমন গোত্র। হ্যাঁ, আর আপনার বয়স 38, 35? হ্যাঁ দাদা, আপনার বিবাহিত জীবনে তো ডিস্টার্ব দেখা যাচ্ছে, এখনো সমস্যা মেটেনি আপনার? হ্যাঁ, ডিভোর্স হয়েছে? কোনো বিবাহ যোগ ছিল, ডিভোর্স হয়ে গেছে যত সম্ভব? আপনার বিবাহ হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আপনার যে প্রভাবটা রয়ে গেছে, আপনার যে প্রভাবটা আমি দেখতে পাচ্ছি, আপনার মানে বিবাহ হবে কিন্তু আপনার কিছু প্রভাব আপনাকে কাটিয়ে নিতে হবে। কোনো বড় জ্যোতিষী দেখিয়ে হাতটা দেখিয়ে নিন, খুব ভালো হবে তাহলে। হ্যাঁ, এটা হাতটা যদি একটু দেখা যেত, যেহেতু জন্ম তারিখ সালটা সঠিক বলা যাচ্ছে না, হাতটা দেখলে কিন্তু বলা যেত। আর বিবাহ যোগ কিন্তু চলছে এখনো 2-3 মাস ধরে, কিন্তু এটা চলছে বিবাহ যোগ, 2-3 মাস ধরে বিবাহ যোগ চলছে। আপনার বিবাহ যোগ চলছে 2-3 মাস ধরে। অতএব আপনি পারলে কাউকে হাতটা একটু দেখিয়ে নিন, খুব ভালো হবে তাহলে। হ্যাঁ, আসুন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সময় কিন্তু চেষ্টা করি আপনাদের মনের মনিকথায় একজন সঠিক মানুষকে পৌঁছে দিতে, যিনি সত্যি সত্যি পারেন আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছেন বা কিংবা সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো নিস্তার করার জন্য। দেখুন, সমস্যা ছাড়া আমি আপনি তো কেউ নই, কিন্তু যিনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন তিনিই হচ্ছেন সঞ্জিত চক্রবর্তী। এছাড়ার জন্য দাদা যদি আপনারা দেখাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে 6296473065 নাম্বারে, 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম জয়পুর 2 নম্বর রোডে, মালদা জিরাট বনগাঁয়, এবং দাদা কিন্তু অনলাইনও প্রেডিকশনও করে থাকে শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, তার জন্য একটাই জায়গা, সেটা হচ্ছে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু আপনার জীবনের নির্ভরযোগ্য জায়গা।
দাদার জন্য আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাকেশ টিকাদার বলছি। আমি আমার বোনের সম্পর্কে জানি। একটু বোনের নামটা বলবেন ম্যাডাম। রিয়া টিকাদার। আচ্ছা, রিয়ার জন্ম তারিখ বলুন। 2রা অক্টোবর 2001। 2001। জন্ম সময় বলবেন। জন্ম সময় দুপুর 3টের সময়। দুপুর 3টে। জন্মস্থান? বনগাঁতে। বনগাঁ। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আমার বোনের সরকারি চাকরি সম্বন্ধে জানতে। দুপুর 3টে বললেন না? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি। আচ্ছা, টাইমটা কখন? হ্যাঁ হ্যাঁ দাদা, দুপুর 3টে। আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, যারা প্রোগ্রাম দেখি তো আমরা। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে, দাদার প্রেডিকশন খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাদের শুভকামনায়, অনেক ধন্যবাদ। জন্মস্থান বনগাঁতে বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি। চাকরি যোগ খুব ভালো রয়েছে এই মুহূর্তের জন্য। একটু ডিস্টার্ব যেটা আমি দেখতে পাচ্ছি, মানে একটু গা হেলা দিয়ে দিচ্ছে চাকরির ব্যাপারে, একটু হেলা দিয়ে দিচ্ছে। আর এই কারণের জন্য চাকরি বাকরি হচ্ছে না। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সব বলে দিচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে ডিস্টার্বটা ওইখানেই প্রভাব নিয়ে নিচ্ছে। সরকারি চাকরি হবে স্যার? হ্যাঁ, হবে হবে হবে, একদম 100% হবে আর একটু সরকারি বিশ- চাকরি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলছেন? কোন টাইমের মধ্যে হতে পারে? এর মোটামুটি ধরুন এই বছরের মধ্যেই হয়ে যাচ্ছে। এই বছরে খুব ভালো যোগ আমি দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে। এই বছরে খুব ভালো যোগ হয়ে যাবে। তবে বলুন যে শনিবার যেন একদম নিরামিষ খায়, হ্যাঁ স্যার। শনিবার করে নিরামিষ খায়, আর একটু কিছু প্রতিকার করে নিতে বলবেন। আশা রাখা যায় কর্মজীবনটা তার খুব ভালো হবে। একদম আর এখন তো শুধু মাথা গরম করছে। হ্যাঁ, প্রচন্ড মাথা গরম আছে এর ক্ষেত্রে। আর এই হুটপাট সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আর বিয়ে থার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে। বিয়ের ডিস্টার্ব আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব আছে। চট করে হতে চাইবে না এর বিয়ে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা, যেটা জানার ছিল সেটা হচ্ছে, অনেকের মনেই না একটা কুসংস্কার রয়েছে, এই যে আম্বাবুচি যে চলছে তার জন্য কিন্তু বাড়িতে একটা কুপ্রভাব পড়তে পারে, কিংবা অনেকেই বলেন যে এই আম্বাবুচিতে এটা না করতে ওটা না করতে এটা বাড়িতে একটা কোনো বাজে নেগেটিভ এনার্জি চলে আসতে পারে। মানে এই ব্যাপারটা যদি একটু হ্যাঁ, বলেন। এটা কিন্তু দেখুন অনেকে মনে করে থাকেন যে আমাবুচি মানে খুব ভালো সময়, বা মাটিতে কোনো গাছ পালা লাগাবো না, বা মাটি ফুঁড়বো না, বা বাড়িতে কোনো কাজকর্ম করবো না। এগুলো কিন্তু খুব ভালো দিক চিন্তা ভাবনা নেওয়া। কারণ বসুমতী মাতা যে তার প্রভাবে মাতৃরূপে আমরা সেভাবে দেখে থাকি তাকে। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন আপনার টিভি চ্যানেল অনেকে বলে থাকেন আমার লগ্নটা কি, আমার রাশিটা কি, আমার ছকটা কি, একটু বলে দিন, আমার কোন লগ্নে কে বসে আছে, আমার প্রভাবটা কি। এই যে কথাগুলো আপনারা জিজ্ঞাসা করে থাকেন, আমি মনে করি এটা কখনোই জিজ্ঞাসা করা ঠিক হবে না। কারণ দেখুন, এই অমাবস্যার মধ্যে, এই অমাবতীতে যে সব কাজগুলো হয়, মানে ধরুন কালো জাদু যারা করে থাকেন, তারা অবশ্যই হয়তো চাইবে যে সেই জিনিসগুলো জেনে নিয়ে তারা যদি ভালো কারো প্রভাব থাকে সেগুলো খারাপ দিকে নিয়ে যাওয়ার। অতএব সেগুলো জিজ্ঞাসা করবেন না। আর বাড়িতে কখনো এই মুহূর্তের জন্য কোনো দান ধ্যান তো করা উচিত, বা দান ধ্যান করণীয়টা খুব ভালো। তবে এমন কোনো অপাত্রে দান করবেন না যেই দানটা আপনার ক্ষতি হতে পারে। আর কখনো কাউকে কোনো সাধু সন্ত মানুষকে মানে হয়রানি না করা, বা কোনো ভালো অমাবস্যার মধ্যে কোনো বিধবা মানুষকে কোনো ফল বা দুধ দান করা, এগুলো করা যেতে পারে। করলে কিন্তু খুব ভালো প্রভাবগুলো আসবে। দাদা, এই আম্বাবুচির যে ফ্রেজটা চলছে সেখান থেকে একটু জানতে চাইবো যে অনেকেই তো বাড়িতে হয়তো পুজো আচ্ছা করছেন না, কিন্তু অনেকেই হয়তো না বুঝে এরকম অনেকেই করছেন যে বাড়িতে কিছু একটা ঠাকুরের এনে রেখে দিচ্ছেন, কিংবা খাড়া, কিংবা হয়তো ঠাকুরের কোনো ফুল এই যে নিয়ে আসছেন, এইটা কতটা দাদা শুভ আর অশুভ না, হচ্ছে? এটা একটা অশুভ দিক, এটা বলা যেতে পারে। তবে একটা কথা বলবো, এইগুলো কোনো মায়ের খাড়া বা ধরুন মায়ের যে বস্ত্র অলংকার কিনে আনা, এটা না করাই ভালো। অতএব বাড়িতে চেষ্টা করুন যে কোনো গাছপালা কিনে আনা রাখা। কোনো বাড়িতে ধরুন কোনো গাছ কিনে এনে রেখে দিলেন, এবার এটা আমাবতী পার হয়ে গেলে তারপরে লাগাতে পারেন, তো অতএব ভালো ফল পাওয়া যাবে, বা ভালো দিকগুলো আসতে পারে, আপনার খারাপ প্রভাবগুলো কেটে যেতে পারে। এটা করা যেতে পারে। দাদা, এই যে বাড়ির কথাই বললে, তো আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বাড়িতে যে একটা নেগেটিভ এনার্জি চলছে, অনেক সময় হতে পারে না হয়তো বাচ্চা রেগে যাচ্ছে, কিংবা হাজবেন্ড রেগে যাচ্ছে, কিংবা ওয়াইফ রেগে যাচ্ছে, আমরা কিন্তু তার মূল কারণটা বুঝতে পারছি না। তো এই যে একটা নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করছে, এটা কি করে বুঝবো? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এটা কিন্তু দেখা যায় যে এই আমাবতীর মধ্যে অনেকে মনে করে থাকেন যে মাছ মাংস এইসব মানে খুব উগ্র জাতীয় খাবার দাবার গুলো, সেইগুলো থেকে একটু বিরত থাকুন। কারণ সেই সব জিনিসগুলো দেখা গেল এমন ভাবে আসছে। আর খারাপ দিকগুলো, যে সব খারাপ যারা কাজ করে বা খারাপ কিছু ক্রিয়াকর্ম থাকে বা গ্রহের প্রভাবে, অনেক সময় তারা কি হয়, তন্ত্রক্রিয়া করার দ্বারা সেই সব যে খারাপ, অনেকে ধরুন জিন চালান করতে পারে, অনেকে ধরুন ভূত পেট নিয়ে অনেক কিছু তপস্যা ধ্যান করতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে।
কালো জাদু যাকে বলে, সেই সব জিনিসগুলো বাইরে বেরিয়ে আসে। সেই প্রভাবে অনেক সময় তারা কি করে হয়, যদি কোনো কারো বাড়িতে সেই প্রভাবগুলো খারাপ দিকগুলো থেকে দেখা গেল কি অপমৃত্যু মারা গেছে, অপঘাতে মারা গেছে, সেই সব আত্মাগুলো তো চট করে জন্ম হয় না, সেইগুলোকে তারা কি করে ডাকে। এবার যখনই ডাকে তারা বেরিয়ে আসে। এবার সেই খারাপ প্রভাবগুলো বাড়িতে যখনই আপনি কোনো এইসব আঁশ জাতীয় বেশি ধরনের খাবার আপনি খাবেন, তো সেই প্রভাবগুলো কিন্তু সেই দিকে ছুটে যেতে পারে, অতএব ক্ষতি হওয়ার চান্সটাই বেশি থাকে। অতএব সেগুলো না করাটাই ভালো। একদম একদম। আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি, হ্যাঁ বলুন। মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, নিজের নামটা বলবেন একটু দাদা। আমার নাম গণেশ হালদার। আচ্ছা, গণেশ বাবু নিজের জন্ম তারিখ বলুন। মেয়ের সম্পর্কে। মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা হালদার। আচ্ছা, প্রিয়াঙ্কার সম্বন্ধে জানবেন, হ্যাঁ বলুন। 24/9/2001। 24/9। আচ্ছা, 24/9/2001, এও 2001। আচ্ছা, জন্ম সময় বলবেন। ভোর 5:30 মিনিট। ভোর 5:30। জন্মস্থান জঙ্গিপুর। আচ্ছা, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ তার জন্য আপনাকে। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। বিয়ে জানতে চাইছেন? একদমই দাদা, আমারও কিন্তু সেটা নিয়েই প্রশ্ন ছিল আর কি পরবর্তী সময়ে। আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেন? আজকে পেয়ে গেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। দাদা, মেয়ের বিয়ে তো ডিস্টার্ব হয়ে রয়েছে, কেটে যাচ্ছে বারে বারে। মেয়ের বিয়ে সম্বন্ধ এসেও কেটে যাবে। হ্যাঁ, আর মেয়ের কিন্তু পেটের প্রবলেম রয়েছে, কোনো অপারেশন হতে পারে, পেটের সমস্যা আছে মেয়ের, বড় ধরনের কোনো সমস্যা পেটে আসতে পারে, পায়ে যন্ত্রণা, শীত টান ধরা, এগুলো মেয়ের ক্ষেত্রে আসবে, বা নখ কুনি হওয়া, এগুলো আসবে। পেটের প্রবলেম ভীষণ আকারে দেখতে পাচ্ছি আমি। আর মেয়ের যশ আছে প্রচুর, বিয়ে যেখানেই হবে সুখী হবে, খুব সুখী হবে। কিন্তু এই মুহূর্তের জন্য মেয়ের কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে, বিয়ে কিন্তু চট করে হতে চাইবে না। বিয়ের আসর থেকে পর্যন্ত বিয়ে ভেঙে যেতে পারে, গোপন শত্রু রয়েছে, সেই জায়গাটাকে সতর্কভাবে করতে হবে। আপনার জঙ্গিপুরে বললেন না বাড়ি? আচ্ছা আচ্ছা, মানে ওই কাটোয়া লাইনে, তাই তো? হ্যাঁ, মানে আপনার ওই নবদ্বীপ কাটোয়া লাইন পার করে যেতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, ওই রাস্তাতেই আমার বাড়ি পড়ে। অতএব যদি পার্সোনাল কিছু জানার থাকে ফোন করে জেনে নেবেন, অবশ্যই বলে দেবো। তো এর পেটের সমস্যা যেগুলো আছে, বিয়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব, সেগুলো অবশ্যই কাটান ঝটান করে তারপরে বিয়ে দেবেন। আশা রাখা যায় খুব সুখী হবে আপনার মেয়ে, অনেক ভালো আর খুব থাকবেন। দানি আপনার মেয়ে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম, জয়পুর, খুলনান এবং মালদা, জিরাট, বনগাঁ। এছাড়াও কিন্তু আপনারা কিন্তু অনলাইন দাদার সাথেও প্রেডিকশন করিয়ে নিতেই পারেন আপনাদের যে কোনো রকমের সমস্যায়। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মনের মণিকোঠায় একজন সঠিক মানুষকে বসিয়ে দিতে। দেখুন, আমরা তো হয়তো অনেকের কাছে গিয়েছি প্রতিকারের জন্য, প্রতিকার করিয়েও এসেছি, তার কিন্তু কোনো লাভ হয়নি। একদম তাই। কেন হয়নি জানেন তো? কারণ আপনি সেই সঠিক মানুষটি বিবেচনা করতে পারেননি। আর তার জন্যই কিন্তু সঞ্জিত চক্রবর্তী, যে মানুষটি প্রতিনিয়ত এবং প্রতিগতভাবেই আপনাদের সবসময় কিন্তু চেষ্টা করে যাচ্ছে আপনাদের জীবনে কিংবা আপনার প্রিয়জনের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে সমাধান করার জন্য। আপনার একটা ফোন কল মানেই কিন্তু আপনার সমস্যা আর আপনার সমস্যা থাকছে না, সেটা কিন্তু শতত দাদার সমস্যা হয়ে যাচ্ছে। এবং সেই সমস্যা থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি কিংবা আপনার প্রিয়জন বেরিয়ে আসছেন, দাদা কিন্তু সেই হাতটা শক্ত করে ধরে থাকছে। তার জন্যই কিন্তু সঞ্জিত চক্রবর্তী। দাদা, এই যে আমরা যে ফোনটা পেলাম বিয়ে নিয়ে, এটা নিয়ে আমারও একটা প্রশ্ন, যে অনেক বাড়িতেই এরকম হচ্ছে, মেয়ে কিন্তু ভীষণ ভালো পড়াশোনায়, ভীষণ সুন্দর দেখতে, অথচ কিন্তু বিয়ে হচ্ছে না, মানে এই কারণটা যদি একটু বলো। দেখুন, মানে আগের দিনে শোনা যেত যে কারো বাড়িতে পিঠে হচ্ছে, কেউ গেছে বলছে যে পিঠেগুলো শুধু নষ্ট হয়ে যাচ্ছে, পিঠে উঠছে না। তো অনেক মায়েরা বলে থাকেন যে ওই লোকটা এসেছিলেন, আসার পর থেকে আর পিঠেগুলো ভালো হচ্ছে না, তার আগে কিন্তু খুব ভালো হচ্ছিল। তা তেমনি পাড়াতে দেখবেন, পাড়াতে না হলে আশেপাশে আত্মীয় স্বজন, যে কোনো না যে কোনো কারণে কোনো মানুষের খারাপ প্রভাব তার মধ্যে থেকে যায়, এবং সে কিছু না কিছু টোটকা বা কালো জাদু বা যে কোনো কারণে সেই সবগুলো জানতে পারে, তন্ত্রক্রিয়াগুলো, সেই প্রভাবগুলো তাদের মধ্যে পড়ে যায়। যে এত ভালো মেয়ে, ও তোর মেয়ে খুব ভালো, তো তোর মেয়ের তো এই হয়েছে, সেই, এই যে কথাগুলো বলে বলে অনেক সময় খারাপ কিছু কেটে যায় বা ভালো জিনিসগুলো কেটে যায়, অতএব সেইখানে বিয়ে নাও হতে পারে। তো সেইগুলোর প্রভাবে একটা পড়তে পারে, মাঙ্গলিক একটা কারণ সেটা হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো মেয়ের রাশির উপরে এমন কিছু গ্রহ পড়ে গেছে, সেইগুলো হতে পারে। বা এমনও কিছু হতে পারে, দেখা গেল কোনোদিনও সেই শ্মশানে গেছে, কেউ নিজের লোক মারা গেছে, সেই শ্মশানে গেছে, যাওয়ার পরে সেই শ্মশান থেকে ঘুরে আসার সময় হয়তো কোনো সেই মরার যে হাড়ি, যে ভাঙা চোরা চারা বা
কাপড় চোপড় বস্ত্র পরে থাকে সেইগুলো তার পায়ে টাচ হতে পারে, বা কোনো অপমৃত্যু মানুষ মারা গেছে তার বস্ত্র গঙ্গায় ফেলে দিয়ে এসছে সেইগুলো পায়ে টাচ হতে পারে। সেই সব কারণের জন্য অনেক সময় বিবাহ কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। অনেক স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ে জানবো। আচ্ছা, নামটা বলবেন। টিয়া দে। আচ্ছা, টিয়া জন্ম তারিখ সালটা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, জন্মসাল বলুন দিয়ার। হ্যাঁ, জন্মতারিখ 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল 1996। জন্ম সময় বলবেন। জন্ম সময় সকাল 9:50। সকাল 9:50। জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। 9:50 সকাল বললেন না? হ্যাঁ সকাল। কি প্রশ্ন বলুন, দাদাকে করুন, কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হচ্ছে মানে মেয়ের কেরিয়ারটা, মেয়ের এখন বর্তমান খুবই শরীর খারাপ, মানসিক ইয়ে। আচ্ছা আচ্ছা, কেরিয়ার ওরিয়েন্টেড জান। একদম একদম, শারীরিক ভাবেও অসুস্থ রয়েছে। এ তো মাথা গরম করে ফেলছে খুব, পড়ে গিয়ে এর কোনো আঘাত, বড় ধরনের কোনো আঘাত দুর্ঘটনা ঘটতে পারে এর জীবনে, কোনো অপারেশন যোগ এগুলো থাকবে, কিন্তু কেস খামারা এগুলো আসতে পারে, ভাই বোনের মধ্যে ডিস্টার্ব এইসব থাকবে। আর এর পড়াশোনার লাইফ টাইম খুবই ভালো দেখতে পাচ্ছি আমি, তো শরীর তো খুব ভালো যাবে না, এখনো মোটামুটি 7-8 বছর। হ্যাঁ 7-8 বছর এরকম শরীরে কিন্তু খুব ট্রাভেল দেবে। আর অপারেশন যোগ রয়েছে কিন্তু এর, কাটাকাটি পড়ে ঠেড়ে যাওয়া, হাত পা ভাঙা, এগুলো চান্স রয়েছে এর ক্ষেত্রে। আর মাথা খুব গরম হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ কেরিয়ারটা এর খুব ভালো আছে, তবে এখনো মোটামুটি 5-7 বছর একটু ডিস্টার্ব এর জায়গাগুলো রয়ে গেছে। অতএব একে সেইভাবে একটু বিয়ে থার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে সংসার জীবনে। না না, আমি সেটা বলছি না, বিয়ে থার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব রয়েছে এর বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব যোগ রয়েছে। আর বর্তমানে এর কোনো অপারেশন যোগ হতে পারে, অবশ্যই কোনো প্রতিকার দেখিয়ে, কোনো জ্যোতিষী দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। আর মেয়ে খুব ভালো মেয়ে, খুব উচ্চস্থ পড়াশোনার যোগ টোগ, চাকরি বাকরি এগুলো খুব ভালো যোগ রয়েছে এর ক্ষেত্রে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা, এই বিয়ে সংক্রান্ত ব্যাপারেই বলি, অনেকেই কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন, মেয়ে মাঙ্গলিক কিংবা মঙ্গল দোষ রয়েছে, কিংবা ছেলের ক্ষেত্রেও বলুন, এই যে ব্যাপারগুলো চলছে, মানে এটা কতটা ভীতির একটা কারণ হতে পারে দাদা? এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এগুলো তো অনেকে ধরুন বিশ্বাস করে না, এখন তো ধরুন সব শিক্ষিত সমাজে আমরা বাস করি, এগুলো বললে অনেকে মনে করবে যে কোনো এগুলো কোনো কাল্পনিক কথা হচ্ছে, বা মানে একটা অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে চলে আসে মানুষ এইসব কথাবার্তাগুলো। এইগুলো একদম বাস্তব সঠিক। মাঙ্গলিক কি আগের দিনে ছিল না? আগের দিনও মাঙ্গলিক ছিল, কিন্তু সেইগুলো নিয়ে মানুষ এত মাথা ঘামাতো না। তারা সংসার জীবন কিন্তু এখনো করে যাচ্ছে, বা করেছে, বা করবে ভবিষ্যতে। কিন্তু এখন দেখুন যে আমাদের এই যে নতুন প্রজন্ম যারা চলছে, এরা তো বিশ্বাসই করে না। রাস্তা দিয়ে খেতে খেতে, একটা খাবার কিনে রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে বাড়িতে কোনো মাছালা ঢুকেছে, সেই মাছালার জলগুলো রাস্তা দিয়ে পড়ছে, সেগুলো পাড়িয়ে ঘরে চলে যাচ্ছে। কোনো খাবার দাবার রাস্তা থেকে খেয়ে, কোনো শ্মশানের ধারে কোনো চায়ের দোকান রয়েছে, ওখানে ভালো চা পাওয়া যাচ্ছে, ওখানে ভালো ফাস্টফুডের দোকান রয়েছে, চল আমরা খেয়ে আসি। এই যে ব্যাপারগুলো, এইগুলো তো এখনকার দিনে মানেই না। তো সেই কারণের জন্য আরো বেশি করে প্রভাব এগুলো আসতে পারে। অবশ্যই এগুলো বিচার বিবেচনা করা উচিত, দেখা উচিত যে এগুলো থেকেও কিন্তু মাঙ্গলিক প্রভাব তো রয়েছে, সঙ্গে এগুলো আরো বেশি প্রভাব। মাঙ্গলিক থাকলেও বিয়ে হয়ে যায়, পরে সুখী হয়, কিন্তু এই ঘটনাগুলোর জন্য আরো বেশি ধরনের সমস্যা আসতে পারে জীবনে। দাদা, আরেকটা ভীষণ জানার ইচ্ছে, সেটা হচ্ছে বাড়িতে তো অনেকেরই ছোট বাচ্চা রয়েছে, তো অনেকেই দেখা যাচ্ছে যে ছোট থেকে ভালো পড়াশোনায় সাডেন একটা টাইমে গিয়ে তার হয়তো পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিংবা সেইভাবে সে পড়তেও চাইছে না, কিংবা অনেকেই আছে বেশি দুরন্ত হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের ক্ষেত্রে প্রেডিকশন করিয়ে নেওয়াটা কতটা জরুরি? এটা একদম 100% এটা জরুরি। যেমন ধরুন একটা বাচ্চার যখনই আমরা জন্ম চার্ট দেখে বা লগ্ন চার্ট আমরা যখন বিচার করি, আমরা দেখে বলে দিতে পারি বা বুঝতে পারি যে এই বাচ্চাটা কখন কোন সময়ে তার দুর্ঘটনা ঘটতে পারে, বা পিতামাতার থেকে একটা বিচ্ছেদ দূর হতে পারে, বা কোনো কারণে পড়ে গিয়ে বড় একটা আঘাত হতে পারে, বা শত্রু দ্বারা এর ক্ষতি হতে পারে। অতএব সেই সময়গুলো বড় ধরনের রোগ বা কি হতে পারে না হতে পারে সব আমরা বলে দিতে পারি। তো অতএব এই জিনিসগুলো অবশ্যই কোনো জ্যোতিষকে দেখিয়ে প্রেডিকশনগুলো অবশ্যই করিয়ে নেওয়া উচিত। তা না হলে দেখা যাচ্ছে বাচ্চাটা পড়ে গিয়ে হয়তো সামনে 2 মাসের মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার আপনি যদি জেনে যান সেই ব্যাপারটা যে আমার বাচ্চার অ্যাক্সিডেন্ট হতে পারে, অবশ্যই আপনি তাহলে সেটা জেনে গেলে অবশ্যই সতর্ক রাখবেন, সেটা আর ঘটবে না। তা এমনও দেখা
দেখা গেছে বড় ধরনের ঘটনা থেকে ঘটে গিয়ে কিন্তু হালকা ছোট আকারে হয়ে গেছে, বড় হয়তো হয়নি, হবে না, যদি প্রতিকার করিয়ে নেওয়া যায় বা সেইভাবে যদি সতর্ক থাকা যায়, হবে না এমন কোনো কথা নেই, ভগবানের ঊর্ধ্বে কেউই নেই। কিন্তু তবুও তাকে সেই বড় আঘাতগুলো থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের পিতামাতারই কিন্তু সম্ভব। চেষ্টা করা উচিত যে বাবা মাকে সেইভাবে কোনো জ্যোতিষী দ্বারা সেগুলোকে প্রতিকার করিয়ে নিয়ে জানা। যেমন ধরুন নামকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন হওয়ার আগে পিতামাতারা কিন্তু নামকরণ অবশ্যই করাতেন। তা নামকরণ কেন করাতেন? শুধু এইসব কারণের জন্য, যাতে কোনো বড় ধরনের ঘটনা তার জীবনে না ঘটে যায়, কোনো দুর্ঘটনা না ঘটে। অতএব পণ্ডিত বা জ্যোতিষী ডেকে তাদেরকে বিচার করে তারপরে তিথি নক্ষত্র দেখে তাদের নাম, গোত্র এবং সংকল্প করে সেইভাবে তার নাম রাখতেন। এবার সেগুলো বিচার বিবেচনা করেই করা উচিত। দাদা একজন লাস্ট কলার এসেছেন, আমরা ফোনটা নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ একটু নামটা বলবেন ম্যাডাম তাড়াতাড়ি। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 15/10/1980। 79। আচ্ছা, জন্ম সময় বলুন ঝটপট। সকাল 6টা। বলুন কি প্রশ্ন? দাম্পত্য জীবন। সকাল 9টা? হ্যাঁ 6টা দাদা। সকাল 6টা? আচ্ছা দাদা প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যালো, হ্যাঁ বলছি দাদা প্রোগ্রাম দেখেছেন এর আগে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঞ্জিত চক্রবর্তী, আচ্ছা নামটা বলেছেন মানে দেখছেন আপনি। অবশ্যই আমি বলে দেবো, যদি শেষ হয়ে যায় প্রোগ্রাম আপনি ফোন করবেন কালকে সকাল 9টার পরে, অবশ্যই আপনারটা আরো বেশি ভালো করে বলে দেবো, কারণ যেহেতু আপনি আমার নামটা বলতে পেরেছেন অতএব আপনি আমার প্রোগ্রাম যে দেখেন তার প্রমাণ। আচ্ছা, এখন এই মুহূর্তের জন্য এর কিন্তু মাথা মানে মতিভ্রম, একটু চিন্তা ভাবনা সবকিছু ভুলে যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্য। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এ কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা থাকবে না, হাতাহাতি পর্যন্ত হতে পারে, মারপিট এইসব হতে পারে, বা একটা বিচ্ছেদের যোগও হতে পারে। আর এর যে এ অর্থ যশ প্রচুর আছে, আর একে গরিবের দান ধ্যান সবকিছুতে ওস্তাদ, মানে এ এতটাই নিপুণ ভালো ছেলে। এ বাইরে সবসময় একা থাকলে যেন মনের সবসময় কান্নাকাটির মধ্যে থাকবে, দুঃখ 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 এইভাবে নিয়ে চলছে। ভালো বন্ধু বান্ধবের দ্বারা এই উপকার পাচ্ছে না, অতএব এর কিন্তু কষ্টই কষ্ট আসছে। অতএব একে কোনো কারণে আপনি প্রতিকারগুলো করাতে হবে। আর সেকেন্ড হচ্ছে, একে বলুন সকালবেলা উঠে সূর্য প্রণাম করার কথা বলুন, আর সংসার জীবনটা তাহলে আস্তে আস্তে ভালোর দিকে আসতে পারে। এখন এই মুহূর্তের জন্য ধার দেনা একটু জর্জরিত হচ্ছেই নি, ঋণগ্রস্ত হয়ে যাবেন ইনি, সেই জায়গাটা এনাকে ঠিক করতে হবে। তো সেইগুলো করলে আশা রাখা যায় উনি খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চেয়েছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে নিতেই পারেন। দাদা আজকের মতন সময় একদমই প্রায় শেষ। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।